সব রেকর্ড ভাঙি এলেছে। এত এত বিদ্যুৎ দিগেন কার হেডে যায় একখানা কস আইন। উৎপাদন হচ্ছে কিন্তু আমাদের জন্য তো বরাদ্দ আসতেছে না। হারিয়ে নি গরমের লাই থাকতাম, এদিকে ফ্যান আনো চালাইতাম হারিয়েন না। বিদ্যুৎ যতক্ষণ থাকবে না ততক্ষণ আপনারা হাত পাখা ব্যবহার করেন। আই মানুষক বিচিন কজনেরে বালাইতাম, জামাইরে বালামু নাকি হুলামাইয়ারে বালামু। এদিকে মুন্তাসির গরমে কানতে কানতে শেষ হয়েছে। গরমে বেগুনের মাথা হইরেছে 420। আমাদের দুঃখটা আমরা কাকে বলবো বলেন? আমরা না পারতেছি বলতে, না পারতেছি বুঝাইতে। আমরা তো মূল জায়গায় আছি, কিন্তু পাবলিক তো বুঝতেছে না। ইরে ভাই একখানা সোজা কথা ক, বিদ্যুৎ উৎপাদনে তোকে সমস্যা কি? প্রথমত কয়লার সংকট থাকার কারণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। আন্তর্জাতিক বাজারে কয়লার দাম বেশি হওয়াতে আমদানি করতে সমস্যা হচ্ছে। গোষ্ঠী গিলে তোর কইলার ক অবস্থা লাগবো তোর কইলে, তুই আঙ্গ বাইতে প্রয়োজনে আজ চুলার যা আছে বেগুন কইলে তোরে দিবি। আরে ভাবি, এই কয়লা হলে তো কোনো কথাই ছিল না। এই কয়লা তো সেই কয়লা না, এগুলো হচ্ছে খনিজ কয়লা। তোরা ফোন দিয়ে যদি কোনো সমাধানে নয় তাহলে অন কিতাম ক। এই ব্যাপারে আমার কিছুই বলার নেই। এই পর্যন্ত কয়েক হাজার কল আসছে, সবাইকে আমি সেম কথাই বলেছি। বলতে পারেন এই ব্যাপারে আমি শফিজের মতো। ওটা গোষ্ঠী গিলে তো সফিজের কারেন্ট যদি আর একবার যায় তুই দিস। কারেন্ট দিলে একবার দিবি ন, তোরা লাইন দিয়ে কাটি লই যে বেশ, চোখে না চোখের হানিও নাই। তবু এই তালিমালি আর কাছে আর ভালো লাগেন না। দেখেন, এত কথা বলার সময় আমার নেই। বিদ্যুৎ বরাদ্দ যতদিন না বাড়বে লোডশেডিং হতেই থাকবে। এই ব্যাপারে আমার কিছুই করার নেই, আপনি পারলে কিছু করুন। এতে কি আরে কইলো লাগে যেন আমরা কারেন্ট লই ঠেকিয়ে না গেলাম। সামনের বার তুই বিল লেখবার লাই আইস, আই হিসে একান লই বমু দূরাই তোর যদি মাথা নো হাড়াই আই।